বিরিয়ানি খেতে আমি এত পরিমাণে ভালোবাসি যে আমার ভাইয়ের জন্মদিনে গিয়ে আমি একাই 1 গামলা বিরিয়ানি পুরো একাই খেয়ে নিয়েছি। তারপর সবাই মিলে একসাথে বসে কি খাওয়া দাওয়া করলাম, আর ভাই কেক কাটার সময় কি গিফট পেলো সবার কাছ থেকে, চলো আজকে ভিডিওতে তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার আরও একটি ছোটো মোটো মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। দেখো, ভাইয়ের জন্মদিনে গেছি আর চারিপাশে তো আগে থেকেই মামা বোনরা মিলে বেলুন সাজিয়ে রেখেছিল। আর এই যে আমি এখন কেকটা ডেকোরেশন করছিলাম, মানে ওই আর কি হ্যাপি বার্থডে লেখা আর 9th ক্যান্ডেলটা লাগিয়ে দিয়েছি। তারপরে এক এক করে কিন্তু আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে। সবার লাস্টে কিন্তু দিদিভাই আশীর্বাদ করেছে, আর দিদিভাই আশীর্বাদ করার আগেই কিন্তু ভাই আগেই গিফটটা চেয়ে বসেছে। আর ভাইকে কিন্তু সবাই টাকাই দিয়েছিল, কারণ ভাই সামনে একটা দারুণ সাইকেল কিনবে, তখন তোমাদের সাথে শেয়ার করব। তো এখন হচ্ছে আমরা একটু পায়েস খাওয়াই করছিলাম, তারপরে সবাই দাঁড়িয়ে পড়েছি কেকটা কাটার জন্য। প্রথমে ক্যান্ডেলসটা আমি জ্বালিয়ে দিয়েছিলাম, আমার ছোটো বোনও নিভিয়ে দিয়েছে। তারপরে আবার জ্বালিয়ে ওর মুখটা দেখো বন্ধ করে রাখা হয়েছে যাতে ভাই নেভায়। তো এখন সবাই ক্ল্যাপিং করছিল হ্যাপি বার্থডে বলে। আর এখন কিন্তু কেক কাটিংয়ের পালা। দেখো সবাই ভাইয়ের হাতটা চেপে ধরেছি, আর এখন কিন্তু ভাই কেক কেটে সবার প্রথমেই বুনুদেরকে খাইয়ে দিয়েছে। প্রথমে মিষ্টির গালে দিয়েছিল, মিষ্টি খেতে পায়নি বলে বারবার আ করছিল। আর তারপরে দেখো আমার ছোট বোনের এত ভালো লেগেছে কেকটা যে ও নিজেই কেরামতি করে কাটতে গেছিলো। যাই হোক, ও তো আর পারেনি। তারপরে ভাই সবাইকে কেক খাইয়ে দেওয়ার নাম করে কিন্তু ভারী অন্যায় কাজ করেছে। সবার মুখে কিন্তু এই গরমের মধ্যে ক্রিম লাগিয়ে দিচ্ছিল। এই দেখো, আমাকে কেক খাওয়াতে গিয়েও আমার মুখে চোখে সব জায়গাতে ক্রিম লাগিয়ে দিয়েছে। আর এদিক দিয়ে আমার মা এক পিস কেক মনি খেয়ে দেয়, কেকটা দারুণ টেস্টি। তো আমি তো কেকটা খেয়ে দেখলাম আর দারুণ টেস্টি ছিল। আর এই যে সব থেকে বড় কাজ কিন্তু আমার মাসিমণি বাড়ির জামাইয়ের হাতে দিয়ে দিয়েছে, এই যে কেক পিস পিস করে সবাইকে দেওয়া। এই কাজটা কেউ পারে না, এই কাজটা একমাত্র আমার বরবাবুই ভালো পারে। তাই সবসময় বাড়ির জন্মদিন হলে ওকেই এই দায়িত্বটা দেওয়া হয়। দেখো, ও কেক কাটতে কাটতে অলরেডি কিন্তু এখান থেকে অনেকগুলো পিস চুরি হয়ে গেছে। হ্যাঁ, আর সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছিল কে কোন পিসটা নেবে, সেরকম মনে হচ্ছিল, তাই না? আমি তো একটা বড় সড়ো পিস দেখে নিয়ে নিয়েছি। শেষ পর্যন্ত আর কেকটা আমি অত বড় খেতে পারিনি, আমি কিন্তু লাস্টে মাসিমণিকে দিয়ে দিয়েছি। কারণ কি বলো তো, এখনও তো বিরিয়ানি খেতে হবে, তাই না? শুধু কেক খেয়ে পেট ভরালে হবে? তো দেখো, এখন কিন্তু কেক কাটিং হয়ে গেছে আর অলরেডি কিন্তু কেক প্রায় ফাঁকাই হয়ে গেছে, যে যা পেরেছে তাই নিয়ে নিয়েছে। তারপরে ওকে মাসিমণি কিন্তু বলেছে একটা কেক তুলে নেবো, বলছে না সবাই নিয়ে নিক, আমি লাস্টে নেবো। তো জোর করে তো এক পিস ওকে দিয়ে দিল। আর তারপরে কিন্তু আমরা সবাই জলদি খেতে বসে পড়েছিলাম, কারণ আমাদের ট্রেনে করে বাড়ি আসতে হতো। তো এখন দেখো আমরা সব বারান্দাতেই কিন্তু ঢালা খেতে বসে পড়েছি। ওই দিক দিয়ে মা বাপিরা খেতে বসেছিল, বোনরা, আর এইদিকে আমরা। আর এত গরম ছিল তাই মামা কিন্তু 2টো স্ট্যান্ড ফ্যান চালিয়ে রেখেছিল, মানে প্রচণ্ডই গরম ছিল। আর তাড়াতাড়ি করে মাসি এখন স্যালাড নিয়ে চলে এসেছে। স্যালাডে কিন্তু ছিল পেঁয়াজ, টমেটো আর হচ্ছে শসা। আর তারপরে মামা নিয়ে চলে এসেছিলো 1 গামলা বিরিয়ানি। অবশ্যই এইটুকু গামলা ভেবো না, কারণ তোমাদের তো আমি দেখিয়েছি কতটা বড় কড়াই বিরিয়ানি রান্না হয়েছে। এখনও কিন্তু রান্নাঘরে আরও 3-4 গামলা এরকম বিরিয়ানি ধরাই রয়েছে। তো এখন মামা দেখো ভালো ভালো মাংসর পিসগুলো দেখে দেখে সবাইকে দিয়ে দিচ্ছিল। এদিকে আমার ভাই বসেছিল, কিন্তু ওর কি ইচ্ছা হয়েছে, ওর যেহেতু জন্মদিন ও কলা পাতায়, তাই আর কি মামা কিন্তু ছুটতে বাগানে গিয়ে কলা পাতা নিয়ে এসছে। আর মামার ছোট মেয়েরও ইচ্ছা হয়েছে যে দাদার সাথে কলা পাতায় বসে খাবে। আবার আমাকেও বলছিল যে তুই খাবি নাকি? আমি বলছি না থাক, আমি যেহেতু পাতায় নিয়েছি আমি এই প্লেটেই খাই। তো মামা দেখো আমাকে কিন্তু এখন একটা লেগ পিস দেখে দিয়ে দিয়েছে। আর এর মধ্যে কিন্তু আর হাড় মাংস ছিল না, সব সলিড ছিল। তাই আমার মামা বললো যে ঠিক আছে ভাগ্নি, এটা খেতে থাকো, রান্নাঘর থেকে টুক করে হাড়ের পিস দেখে নিয়ে আসছি। আর দেখো মাসিমণি চলে এসছে কিন্তু 5 রকম ভাজাভুজি নিয়ে, কারণ ভাইয়ের ওই কলা পাতার প্লেটেই সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে দিতে হবে। অনেক কিছু রান্না করেছে, কিন্তু আমার ভাই কিছুই খেতে চাইছিল না, তাও জোর করে 5 রকম ভাজাভুজি দিয়েছে। আবার জানো তো, মাছের মাথাও ছিল, ভাতও ছিল, কিন্তু ও কিছুই খেতে চাইছে না। তাই কি করবে, মাসি একটু করে 5 রকম ভাজা ওকে দিয়ে গেছে। আর এদিকে কিন্তু আমি আমার বিরিয়ানিতে ফোকাস করেছি, কারণ সবার দিকে তাকিয়ে থাকলে তো হবে না, আমাকে ট্রেন ধরতে হবে। তাই তাড়াতাড়ি করে জমিয়ে বিরিয়ানিটা খাওয়া যাক, তাই না? তো এই দেখো, এই লেগ পিসটা কিন্তু আমি সুন্দরভাবে খাওয়া শুরু করেছি, আর দারুণ হয়েছিল, কি বলবো। শুধু একটুখানি লবণ কম হয়ে গেছিলো, লবণটা একটুখানি দিলেই পুরো একদম পারফেক্ট হয়ে যেত। আর ঘরোয়া বিরিয়ানি, অত দোকানের
দোকানের মতো তো ভাবলে চলবে না, ঘরোয়া বিরিয়ানি সিম্পল একদম ফ্যান্টাস্টিক হয়েছিল। আর এদিকে আমি আমার মিষ্টি সোনাকে বলছিলাম খাবে তুমি, ও বলছে না তুমি ফোন দেখো। আমি ভিডিও করছিলাম বলে ও বারবার ফোন করছিল। তো দেখো আমি এখন আমার পিউ সোনাকে বলছিলাম কেমন হয়েছে, খেতে কেমন লাগছে, বলে খুব ভালো। ও তো খেতে পারছিল না অত, তাও সবার সাথে একসাথে নিমন্ত্রণ খেতে বসেছে না, তার জন্য খেয়ে নিয়েছে। আর এদিকে কিন্তু আমার ভাই মাছ টাছ কিছু নেয়নি, শুধু একটুখানি একটা করে ভাজাভুজি নিয়েছে, আর বিরিয়ানিটাই বেশ ভাতের মতো করে নিয়ে খাচ্ছিল। যেহেতু বার্থডে বয়ের ইচ্ছা হয়েছে তাই ওর ইচ্ছাই প্রাধান্য দেওয়া উচিত, তাই না? আমি ভাইকে জিজ্ঞাসা করছিলাম ভাই কলা পাতায় খেতে কেমন লাগছে, ও বলছে নর্মাল যেরকম বিরিয়ানি লাগে সব সেরকমই লাগছে। তো যাই হোক, মামা কিন্তু আবার করে আমাদেরকে মাংস দিয়ে গেছে আর বিরিয়ানি দিয়ে গেছে। আর আমার মায়ের অবস্থা দেখো, 1 মাস টানা নিরামিষ খেয়ে মায়ের আর মাংস সহ্যই হচ্ছে না, মা তো খেতেই পারিনি, ওরকম চুপচাপ বসেছিল। আমরা আর কি করবো, আমরা কিন্তু খেয়ে গেছি কারণ আমাদের দারুণ লেগেছে বিরিয়ানিটা। আর লাস্ট পাতে কিন্তু পায়েস ছিল, মিষ্টি ছিল, তো ওগুলো আমি আর কিছু খাইনি কারণ আমার পেট পুরো ভরে গেছিলো। তারপরে সবাইকে তাড়াতাড়ি করে টাটা বাই বাই করতে করতে আমরা কিন্তু দৌড়াতে চলে এসেছি স্টেশনে। আর স্টেশনে এসেই কিন্তু ট্রেন পেয়ে গেছি। তারপরে দুজনে এরকম পাগলামি করতে করতে আমরা বাড়ি পৌঁছে। তো বন্ধুরা তোমরাই বলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দেবে, কমেন্টস করবে, আমার পেজটা ফলো করবে। তো আজকের জন্য বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও, বাই বাই, লাভ ইউ।